ওয়েলকাম গাইস, আমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ঠিক করবেন এবং A to Z সবকিছু দেখাতে চলেছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাপোর্ট করবেন। ব্রেকটা খোলার জন্য সর্বপ্রথম গিয়ারের লিভারের যে তারটা আছে তারটা খুলে নিতে হবে। সাবধানতা বজায় রাখতে হবে সবসময়, নয়তো এই তারগুলো অনেক সূক্ষ্ম, হাতে লাগলে অনেক ব্যথা করে। সাসপেনশনের সাথে যে ডিস্কের সাথে যে দুটো নাট আছে সে দুটো নাট খুলে নিতে হবে। নাট দুটো অতটাও টাইট থাকে না, তাই সবাই খুব সহজেই নাট দুটো খুলে ফেলতে পারবেন। নাট দুটো খোলার পরে তারপর ডিস্ক থেকে ব্রেক প্যাড দুটো আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য উপরের যে নাটটা রয়েছে নাটটা মাতুল দিয়ে খুলে নিতে হবে আস্তে আস্তে। এটা অতটা টাইট তো থাকে না, তাই খুব সহজেই নাটটা খোলা যায় এবং কোনো সমস্যা হয় না। নাটটা খুব ভালোভাবে সাবধানে খুলবেন যাতে কোনো সমস্যা না হয় এবং সাবধানতার সাথে নাটটা খুলবেন। তারপর ডিস্ক থেকে ব্রেক প্যাডগুলো আলাদা করে নেবেন। এটা চাপ দিলে, পিছন দিয়ে চাপ দিলে অটোমেটিক বের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং এটাও সাবধানে খুলবেন, না হলে স্প্রিংটা ভেঙে গেলে অনেক সমস্যা হতে পারে। ব্রেক প্যাডগুলো আলাদা একটু হুইল বা কাপড় কাচা পাউডার নিয়ে ব্রেক প্যাডগুলো ভালোভাবে ঘষতে হবে। প্রথমটা ভালোভাবে ঘষতে হবে যাতে কোনো ধুলাবালি, ময়লা বা আবর্জনা কোনো কিছু থাকে না। এর পরেরটাও ঠিক একইভাবে ঘষে নিতে হবে। হুইল বা কাপড় কাচা পাউডার দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা গ্যাস বাতি বা দেশলাই দিয়ে ব্রেক প্যাডগুলো ভালোভাবে তাপ দিচ্ছি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাচ্ছে। বেশি করে তাপ দিবেন না, না হলে পুড়ে যাবে। গ্যাস বাতি দিয়ে গ্যাস তাড়াতাড়ি পুড়ে যাচ্ছিল, তাই আমি গ্রামের ভাষায় ন্যাম্পো বলে, ন্যাম্পো দিয়ে ব্রেক প্যাডগুলোকে ভালোভাবে তাপিয়ে নিচ্ছে যাতে আর কোনো ধুলাবালি, ময়লা থাকতে না পারে। আমি 70% গ্যারান্টি দিচ্ছি ব্রেকটা আপনার ঠিক হয়ে যাবে। তারপরে একটা ন্যাচড়ায় ভালোভাবে কালিগুলো মুছে নিচ্ছে যাতে ডিস্কে না ভরে। পরেরটাও ঠিক একইভাবে আস্তে আস্তে তাপিয়ে নিব, তাড়াহুড়া করা যাবে না। অনেকক্ষণ একসাথে রাখলে ব্রেক প্যাডগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু একটু করে খেতায় মুছে নিচ্ছি আর তাপ দিচ্ছি, বেশি রিস্ক নেওয়া যায় না। তারপর ডিস্ক প্যাডগুলো ডিস্কের মধ্যে লাগিয়ে নাটটা যে নাটটা খুলেছিলাম সেই নাটটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে ডিস্কগুলো নড়াচড়া না করে। আমি রোটারটা একটু ন্যাচড়া দিয়ে মুছে নিচ্ছি যাতে ময়লা টয়লা না থাকে, একদম পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে আবারও ন্যাম্পো দিয়ে আমি ডিস্কটা একটু ভালোভাবে তাপিয়ে নিচ্ছি যাতে ধুলাবালি নষ্ট হয়ে যায় এবং এই ডিস্কটা সুন্দর হয়ে যায়। বেশি করে পড়ানো যাবে না, হালকা হালকা করে তাপ দিতে হবে। বেশি করে তাপ দিলে রোটারটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেশি করে তাপ দেবেন। এরপর ডিস্কটা ভালোভাবে আগে যেমন করে লাগানো ছিল ঠিক সেইভাবে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঠিক করে ব্রেক ধরবেন না। ডিস্কটার নাটগুলো ভালোভাবে টাইট দেবেন, নয়তো নড়াচড়া করবে, পরে সমস্যা হতে পারে ব্রেক ধরতে। আর এটা আমার ফার্স্ট লং ভিডিও, কোনো ভুল কিছু বলে থাকলে সবাই ক্ষমা করে দিবেন এবং ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন সাইকেলের ব্রেকটা কত সুন্দর টাইট হয়ে গেছে। একটু ওয়েট করেন, দেখেন ব্রেকটা ধরলে আর সামনে আগাচ্ছেই না, তাহলে দেখেন কত সুন্দর ব্রেকটা ঠিক হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন।